জামাত নির্বাচনে হারার কারণে অনেকেই বলছে জামাত ধর্মীয় রাজনীতি করার ফল পেয়েছে। আসলে এমন কথা বলা মানে বাস্তবতা না বুঝে সস্তা বিশ্লেষণ করা। এখানে ধর্মীয় কারণ সর্বোচ্চ 10% থাকতে পারে, কিন্তু বাকি 90% হচ্ছে ক্ষমতা দখলদারি আর অবৈধ অর্থনীতির রাজত্ব। প্রতিটা এমপির এলাকায় একটা করে অর্থনৈতিক সিন্ডিকেট থাকে। স্থানীয় নেতারা অবৈধভাবে ইনকাম করে এবং সেই অবৈধ ইনকামের বড় একটা অংশ এমপির পেছনে খরচ করে এমপির ক্ষমতা ধরে রাখার জন্য। আর অল্প কিছু টাকা পয়সা গ্রামের মানুষের মাঝে ছিটিয়ে দেওয়া হয়, যাতে মানুষ মনে করে আমাদের জন্য কাজ হচ্ছে। আসলে এটা উন্নয়ন নয়, এটা একটা সংগঠিত মাফিয়া চক্র। তা না হলে বলেন, নির্বাচনের আগে সিলেটের এক এমপির যৌন কেলেঙ্কারির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তবুও মানুষ কেন তাকে ভোট দিয়ে জেতালো? ধর্মের ভয়ে নাকি আদর্শের কারণে? না, তারা ভোট দিয়েছে কারণ তারা জানে এই এমপিকে ক্ষমতায় না আনলে তাদের অবৈধভাবে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। জামাতের সমস্যা এখানে, তারা সততার কথা বলে, ন্যায় ও ইনসাফের কথা বলে, তারা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, তারা দখলদারের বিরুদ্ধে কথা বলে রাজনীতি করে। জামাতের রাজনীতিতে ফ্রি খাওয়া নেই, সিন্ডিকেট নেই, রাতারাতি বড়লোক হওয়ার রাস্তা নেই। নিজের যোগ্যতা, ব্যবসা বা পড়াশোনা দিয়ে সামনে আগাতে হয়। এখানে মাফিয়াগিরির কোনো জায়গা নেই। তাই জামাতের নির্বাচনের ফলাফল ধর্মীয় রাজনীতির ব্যর্থতা নয়, এটা সুবিধাভোগী নেটওয়ার্ক বনাম নীতিভিত্তিক রাজনীতির লড়াই। আর বাস্তবতা হলো সুবিধার রাজনীতি এখনো নীতিভিত্তিক রাজনীতির চেয়ে শক্তিশালী।